ঢাকা সিনেমার আলোচিত চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। ঢাকার সিএমএম কোর্টের ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক এই আদেশ দেন। তার জামিন শুনানির জন্য আগামী 22 মে দিন ধার্য করা হয়েছে। বিস্তারিত নাহিদ প্রিন্সের রিপোর্টে। মাথায় পুলিশের হেলমেট ও বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে তোলা হয় সিএমএম আদালতে। পরে ভাটারা থানার শিক্ষার্থী এনামুল হক হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, আন্দোলন দমনে অর্থের যোগানদাতা হিসেবে ভূমিকা রেখেছেন নুসরাত ফারিয়া। হাসিনাকে যারা সহযোগিতা করেছে, ফ্যাসিবাদী আন্দোলনের বিরুদ্ধে যারা কাজ করেছে, তাদের মধ্যে তাকে সম্পৃক্ত পাওয়া যায়। আজকে তার জামিন আংশিক শুনানি হয়। প্রতিবেদন দেওয়ার জন্য আগামী 22 তারিখ নির্ধারণ করা হয় এবং আজকে তাকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করা হয়। আর আসামি পক্ষের আইনজীবীদের দাবি, ছাত্র আন্দোলনের সময় নুসরাত ফারিয়া দেশেই ছিলেন না, তাই তিনি অপরাধী নন। আমার মক্কেল উনি দেশেই ছিলেন না এবং তার ফেসবুকে আপনি যদি দেখবেন সপক্ষে বেশ কিছু পোস্ট আছে এই বিপ্লবের সপক্ষে। এই তো সবকিছু মিলে আমরা আশাপ্রার্থী যে সামনের হিয়ারিংয়ে কোর্ট আমাদের দিকে সহায় হবে। পুলিশ প্রতিবেদন দেয়া সাপেক্ষে আগামী 22 মে জামিন শুনানির দিন নির্ধারণ করা হয়। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।